হ্যালো বন্ধুরা, আরও একটি চমৎকার ভিডিওতে আপনাদের স্বাগতম। এমএলএম মোম এর সাথে যুক্ত আপনাদের সবার জন্যই এই ভিডিওটি বেশ আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দয়া করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। চলুন এবার ব্যবসার পিডিএফ এর দিকে এগিয়ে যাওয়া যাক। ফিউচার টার্নে আপনাকে স্বাগতম। ভবিষ্যৎ হল বিকেন্দ্রীভূত। আরও তথ্যের জন্য আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও ফিউচার ভিজিট করতে পারেন। এর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া হয়েছে। সম্পূর্ণ দাবিত্যাগটি পড়ার জন্য আপনি ভিডিওটি থামিয়ে নিতে পারেন। এবার আলোচনা করা যাক টান কি। টান বা দ্য ওপেন নেটওয়ার্ক হল একটি দ্রুতগতির ও বিকেন্দ্রীভূত ব্লকচেইন ইকোসিস্টেম, যা মূলত টেলিগ্রাম ইকোসিস্টেমের জন্য তৈরি করা হয়েছিল। এর সবচেয়ে বড় শক্তি হল টেলিগ্রামের বিশাল ব্যবহারকারী ভিত্তি, যার সংখ্যা 90 কোটিরও 900 মিলিয়ন বেশি। এই ব্লকচেইনটি উচ্চগতির লেনদেন, নিরাপদ নেটওয়ার্ক, কম ফি এবং ব্যবহারকারী বান্ধব অভিজ্ঞতা প্রদান করে। এসব কারণে ওয়েব 3 এবং ব্লকচেইন শিল্পে টানকে ভবিষ্যতের একটি সম্ভাবনাময় প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়। ফিউচার টান এর বৈশিষ্ট্যগুলোর কথা বলতে গেলে, এটি একটি সম্পূর্ণ বিকেন্দ্রীভূত এবং সম্প্রদায়চালিত ইকোসিস্টেম। এটি ব্লকচেইন স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে, যার ফলে পুরো ব্যবস্থাটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে। এখানে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই, সবকিছুই স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে সম্পন্ন হয়। তাছাড়া বন্ধুরা, আপনারা মাত্র 10 টন দিয়েই আপনাদের ব্যবসা শুরু করতে পারেন। এতে 12 স্লট বিশিষ্ট একটি স্বয়ংক্রিয় আপগ্রেড ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে আপনি 10 টন থেকে শুরু করে 20, 40, 80, 150, 300, 600, 1, 200, 2, 400, 4, 800 ও 9, 600 টন হয়ে সর্বোচ্চ 19,200 টনের স্লট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। আসুন সাইকেল এক নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্লেসমেন্ট বা অবস্থানের আয় আপলাইন 1 এর কাছে যায় এবং দ্বিতীয় প্লেসমেন্টের আয় আপলাইন 2 এর কাছে যায়। আপনি তৃতীয় ও ষষ্ঠ প্লেসমেন্টের আয় পান। অন্যদিকে চতুর্থ ও পঞ্চম প্লেসমেন্টের অর্থ আপনার আইডিকে পরবর্তী স্লটে আপগ্রেড করার কাজে ব্যবহৃত হয়। সপ্তম পেমেন্টটি আপনার প্রথম ডাউনলাইনের কাছে যায়। আপনি অষ্টম, নবম ও দশম প্লেসমেন্টের আয় পান। একাদশ পেমেন্টটি আপনার দ্বিতীয় ডাউনলাইনের কাছে যায় এবং আপনি দ্বাদশ ও ত্রয়োদশ প্লেসমেন্টের আয় পান। সবশেষে চতুর্দশ প্লেসমেন্টের মাধ্যমে আপনার স্ট্রাকচারটি রিসাইকেল হয় এবং এর আয় স্পন্সরের কাছে চলে যায়। সামগ্রিকভাবে প্রতিটি স্লট ও প্রতিটি সাইকেলের ক্ষেত্রে আপনি 7টি পেমেন্ট বা আয় পান, আর বাকি পেমেন্টগুলো নিম্নোক্তভাবে বণ্টিত হয়: 2টি আপলাইনের জন্য, 2টি পরবর্তী স্লট আপগ্রেডের জন্য, 2টি ডাউনলাইনের জন্য এবং একটি রিসাইক্লিংয়ের সময় স্পন্সরের জন্য। প্রথম প্লেসমেন্ট থেকে প্রাপ্ত আয় প্রথম আপলাইনের কাছে এবং দ্বিতীয় প্লেসমেন্ট থেকে প্রাপ্ত আয় দ্বিতীয় আপলাইনের কাছে যায়। তৃতীয় ও ষষ্ঠ প্লেসমেন্ট থেকে আপনি আয় পান। চতুর্থ ও পঞ্চম প্লেসমেন্ট থেকে আপনি রিওয়ার্ড এবং রয়্যালটি আয় করেন। সপ্তম প্লেসমেন্ট থেকে প্রাপ্ত আয় আপনার প্রথম ডাউনলাইনের কাছে যায়। এক্ষেত্রে অষ্টম, নবম ও দশম প্লেসমেন্ট থেকে আপনি আয় পান, আর একাদশ প্লেসমেন্ট থেকে প্রাপ্ত আয় আপনার দ্বিতীয় ডাউনলাইনের কাছে যায়। একইভাবে দ্বাদশ ও ত্রয়োদশ প্লেসমেন্ট থেকেও আপনি আয় পান। পরিশেষে চতুর্দশ প্লেসমেন্টের ফলে আপনার স্ট্রাকচারটি রিসাইকেল হয় এবং সেই আয় স্পন্সরের কাছে চলে যায়। সামগ্রিকভাবে প্রতিটি স্লট এবং প্রতিটি সাইকেলের ক্ষেত্রে আপনি 7টি পেমেন্ট পান, 2টি পেমেন্ট আপলাইনের কাছে যায়, আপনি একটি রিওয়ার্ড ও একটি রয়্যালটি আয় করেন, 2টি পেমেন্ট ডাউনলাইনের কাছে যায় এবং রিসাইক্লিংয়ের সময় একটি পেমেন্ট স্পন্সরের কাছে যায়। এখন আসুন সাইকেল 1 এবং সাইকেল 2 এর পজিশন বা অবস্থানগুলোর বিন্যাস নিয়ে আলোচনা করা যাক। এখানেই ম্যাট্রিক্স পজিশনগুলোর কার্যপদ্ধতি স্পষ্টভাবে বোঝা যায়। সাইকেল 1-এ 1 ও 2 নম্বর পজিশনগুলো আপনার আপলাইনকে আপওয়াইন নির্দেশ করে, আর 4 ও 5 নম্বর পজিশনগুলো পরবর্তী স্লট আপগ্রেডের জন্য নির্ধারিত থাকে। মাঝখানের পজিশনটিতে আপনি নিজে অবস্থান করেন। 7 ও 11 নম্বর পজিশনগুলো আপনার ডাউনলাইনকে ডাউনলাইন নির্দেশ করে এবং বাকি পজিশনগুলো ম্যাট্রিক্সের সামগ্রিক আয়ের প্রবাহে অবদান রাখে। সাইকেল 2 এ কাঠামোটি মূলত একই থাকে, তবে পার্থক্য হল
আগে যে পজিশনগুলো পরবর্তী স্লট আপগ্রেডের জন্য নির্দিষ্ট ছিল সেগুলোর জায়গায় এখন রিওয়ার্ড পুরস্কার এবং রয়্যালটি পজিশন যুক্ত হয়। এই বিশেষ পজিশনগুলো বাড়তি আয়ের সুযোগ তৈরি করে এবং পুরো ক্ষতিপূরণ বা আয়ের কাঠামোটিকে আরও শক্তিশালী করে তোলে। এই সুবিধাগুলো পাওয়ার যোগ্য হতে হলে আপনাকে প্রতিটি সাইকেলে ব্যক্তিগতভাবে দুজন সরাসরি সদস্যকে ডিরেক্ট মেম্বার্স রেফার করতে। এছাড়াও আপনার কাছে টনে আয় করার সুযোগ রয়েছে। প্রথম স্লটে খরচ 10 টাউন এবং আয় 90 টান, পরবর্তী স্লটের খরচ 20 টান হওয়ায় আপনার নিট আয় দাঁড়ায় 70 টান। দ্বিতীয় স্লটে খরচ 20 টাউন এবং আয় 180 টান, পরবর্তী স্লটের খরচের জন্য 40 টান বাদ দিলে নিট আয় হয় 140 টান। তৃতীয় স্লটে খরচ 40 টান এবং আয় 360 টান, পরবর্তী স্লটের খরচ 80 টান হওয়ায় আপনার নিট আয় থাকে 280 টান। একইভাবে চতুর্থ স্লটে খরচ 80 টান এবং আয় 720 টান, পরবর্তী স্লটের খরচ 160 টান হওয়ায় নিট আয় দাঁড়ায় 560 টান। পঞ্চম স্লটে খরচ 150 টান এবং আয় 350 টান, পরবর্তী স্লটের খরচ 300 টান হওয়ায় আপনার নিট আয় হয় 120 টান। পুরো চার্টটি ভালোভাবে দেখার জন্য আপনি ভিডিওটি থামিয়ে নিতে পারেন। এই প্রক্রিয়া অনুসরণ করে আপনি মোট 2,86,650 টান আয় করতে পারবেন। একইভাবে আসুন টানে ভবিষ্যতের টান ম্যাট্রিক্সের উপার্জনের সম্ভাবনা নিয়ে আলোচনা করি। স্লট 1 এ আয় 70, যা 24 দ্বারা গুণ করা হয়, যার ফলে পরবর্তী স্লটের জন্য 680 খরচ হয়। দ্বিতীয় স্লটে আপনার আয় হল 140, 22 দ্বারা গুণ করলে পরবর্তী স্লটের খরচ 3080 হবে। স্লট 3 এ আয় হল 280, 20 দ্বারা গুণ করা হলে পরবর্তী স্লটের খরচ 5600 এ নিয়ে আসে। চতুর্থ স্লটে আপনার আয় হল 560, 18 দ্বারা গুণ করলে পরবর্তী স্লটের জন্য 540 খরচ হবে। একইভাবে স্লট 5 এ আপনার আয় হল 120, 16 দ্বারা গুণ করলে পরবর্তী স্লটের খরচ 17,920 হবে। এই পদ্ধতিতে আপনি এখানে মোট 1,44,380 টন আয় করতে পারেন। এছাড়াও এখানে আপনি 3টি স্তরে বিন্যস্ত একটি চক্রভিত্তিক সাইকেল বেসড পুরস্কার ব্যবস্থা পাবেন। আপনি যদি দুজন সরাসরি সদস্যকে ডিরেক্ট মেম্বার্স রেফার করেন তবে চতুর্থ সদস্যের যোগদানের অর্থের 20% সমপরিমাণ পুরস্কার পাবেন। যদি আপনি 6 জন সরাসরি সদস্যকে রেফার করেন তবে চতুর্থ সদস্যের যোগদানের অর্থের ওপর ভিত্তি করে অতিরিক্ত 30% পুরস্কার পাবেন, এবং যদি আপনি 14 জন সরাসরি সদস্যকে রেফার করেন তবে চতুর্থ সদস্যের যোগদানের অর্থের ওপর ভিত্তি করে অতিরিক্ত 50% পুরস্কার। এরপর রয়েছে ফিউচার স্লটস, যেখানে আপনি চমৎকার সব পুরস্কার অর্জন করতে পারেন। পঞ্চম স্লট থেকে আপনি 10 টাউন পুরস্কার পাবেন, যার জন্য 12টি সরাসরি রেফারেলের প্রয়োজন হবে। ষষ্ঠ স্লটে 22 টাউন পুরস্কার পাওয়া যায় এবং এর জন্য 12টি সরাসরি রেফারেল প্রয়োজন। সপ্তম স্লট থেকে 40 টাউন পুরস্কার পাওয়া যায়, যার জন্য 14টি সরাসরি রেফারেল দরকার। অষ্টম স্লট থেকে 50 টাউন পুরস্কার পাওয়া যায় এবং এর জন্য 22টি সরাসরি রেফারেল প্রয়োজন। নবম স্লটে 60 টাউন পুরস্কার পাওয়া যায়, যার জন্য 25টি সরাসরি রেফারেল দরকার। দশম স্লট থেকে 320 টাউন পাওয়া যায় এবং এর জন্য 30টি সরাসরি রেফারেল প্রয়োজন। একাদশ স্লটে 540 টাউন পাওয়া যায়, যার জন্য 40টি সরাসরি রেফারেল দরকার। দ্বাদশ স্লট থেকে 280 টাউন পুরস্কার পাওয়া যায় এবং এর জন্য 50টি সরাসরি রেফারেল প্রয়োজন। এছাড়া সমস্ত পুরস্কার দাবি করার জন্য এই যোগ্যতা অর্জনের শর্তগুলো পূরণ করা আবশ্যক। এছাড়াও এই সিস্টেমটি আপনাকে ভবিষ্যতে চমৎকার রয়্যালটি আয়ের সুযোগ করে দেয়। আপনি যদি 3, 6, 9 বা 12তম স্লটের জন্য যোগ্য বিবেচিত হন তবে প্রতি পঞ্চম সদস্যের জয়েনিং ও আপগ্রেড বাবদ প্রদত্ত অর্থের ওপর ভিত্তি করে আপনি 25% শুরু করার জন্য বন্ধুরা আপনারা এই সহজ ধাপগুলো অনুসরণ করে ফিউচার টানে যোগ দিতে পারেন। ধাপ 1, আপনার টাউন ওয়ালেটে টান জমা করুন। ধাপ 2, আপনার রেফারারের কাছ থেকে একটি রেফারেল লিঙ্ক সংগ্রহ করুন। ধাপ 3, রেফারেল লিঙ্কটি কপি করে ফিউচার টান অ্যাপে পেস্ট করুন। ধাপ 4, কয়েকটি সহজ ধাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। ধাপ 5,
আপনার পজিশন বা অবস্থানটি সক্রিয় করুন এবং ফিউচারথান ইকোসিস্টেমের অংশ হয়ে উঠুন। ফিউচারথানকে থান ব্লকচেইনের সাথে যুক্ত করা হয়েছে এবং এটি থ্যাঙ্কিপ্র ও টকেনপাকেটের মতো জনপ্রিয় ওয়ালেটগুলো সমর্থন করে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের প্রয়োজনীয় সব তথ্য দিয়েছে। আরও বিস্তারিত জানতে আপনারা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আপনার অ্যাপ্লায়েন্স বা যন্ত্রটি সম্পর্কে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন।